আমাকে ছাড়াই স্টার্ট করে দিয়েছো আজকে সব তোমার। আমি হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে মাংসটাও দিও আমাকে ওটা, মানে মাংসটা মানে শুধু ভাতগুলো দিয়ে দিও আমাকে। তা ঠিক আছে, ওকে। আমিও তাহলে ঝাঁপিয়ে পড়ি আস্তে আস্তে নাকি। আমি তো গন্ধে আর পাচ্ছি না গো সত্যি। ঠিক আছে না, খুবই খুবই মিষ্টি চলে এসছে। খাও। দারুণ মিষ্টি কিন্তু। না তো সিরিয়াস কেন? বর্ষার সঙ্গে দেখা হলো আমাদের। বর্ষা হ্যাঁ ও বাড়ি। গুড মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 10টা আর আমরা এখন বেরোচ্ছি একটা জায়গায়, বারাসাত যাব। তো তার জন্য রেডি হয়ে গেছি সকালবেলা উঠে। আর একটা কথা বলি, সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আমার এই নতুন লুকটাকে তোমরা পছন্দ করেছো। ও চলে এসছে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে, রেডি হয়ে গেছি, এবার বেরোতে হবে নিজেদের কাজে। তো দেরি করা যাবে না, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, 10টা অলরেডি বেজে গেছে, আরো আগে যাওয়ার ইচ্ছা ছিল আর কি। তো সবাই আমার নতুন লুকটা খুব পছন্দ করেছো, মানে কি বলবো বলে বোঝানোর মতো ভাষা নেই। ব্যাপারটা হচ্ছে আমার এই লুকটাই আগে ছিল বিয়ের আগে, তারপরে বিয়ের পরে চুল কাটতে হয় না বলে 1 বছর বন্ধ ছিল, ওইটা চুলটা অনেকটা বড় হয়ে গেছিল। তো ভাবলাম যে থাক আর চুল কাটবো না, দিয়ে 1 বছর রাখলাম। কিন্তু লুকসটা একটু অন্যরকম লাগছিল, যেটাতে আমি কমফোর্টেবল ছিলাম না। যে লুকসটা আমি চেঞ্জ করেছিলাম আমার ফার্স্ট টাইম 2020 সালে, সেটা চেঞ্জ হয়ে গেছিল। তো সেটা আমি আবার এনেছি, আর তার জন্য তোমরা সবাই খুব সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন বেরোই, আর বারাসাত যাব, কিছু কাজ আছে। আর আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। আমরা কিন্তু ব্রেকফাস্ট করেছি কি, সেটা তো তোমরা ফেসবুকে আপডেট পেয়েই যাবে। তো চলো এখন বেরোই। ও জুতো পরছে আর আমি এদিকে দরজাটা খুলে রাখবো। খুব ভুল হয়ে গেছে এবার। অন্যবার কি হয়, প্রচুর জামা কাপড় আনি আমরা পরি না, মানে আমি পরি না। আমি পাটা একটু সরাও। হ্যাঁ এবার আর কিছুই আনি না, এবার ও নিজে ব্যাগ গুছিয়েছে নিজের, ঠিক আছে, আমাকে গোছাতে দেয়নি। কিছুই নেই না, দিয়ে অনেকগুলো প্যান্ট নিয়েছে, গেঞ্জি নেয়নি আর। আর এখানেও প্রচুর গেঞ্জি ছিল, কিন্তু কি জানি কোথায় চলে গেল ভগবান জানে। পড়ার নেই। ধরো তো তারাটা, 1 সেকেন্ড ওইদিকে রাখো তো। একটু জল দিয়ে দিতে হবে গেটে। দিয়ে দিচ্ছি দাঁড়া। ও আমি তো জুতো পরে নিলাম। না তুমি আর দিতে পারবে না। সরো 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 সরো। আগে বাপি তারপর মামনিকেও দেখেছি ঘটি করে বালতি করে জল দিতে, আর এখানে ঘটি বাটি করে যদি জল দিই তাহলে সব ভেসে যাবে, ওই জন্য দিতে পারলাম না। চলো বেরোই। আর তালাটা না তুমি তুমি আমার হাত মানে জুতোর হাত তো আমার হাতে দিয়ে দাও, তাহলে ইয়ে হয়ে যাবে আর কি, তোমার হাতটা শুদ্ধ হয়ে যাবে, আর জল দিতে হবে না। তালাটা জল হাত দিয়েছো, এই জুতো হাত দিয়েছো। একটু একটা কাজ করবা কি? অল্প জল আনো না। কেন? জল আনো, তাহলে ঠিক মনটা শান্তি পাবে না। সব রেডি তো? একটা হেলমেট, দুটো হেলমেট। আচ্ছা না আর কিছু না, চাবি সব নিচে আছে, মানে বাইকে আছে। চলো এই ব্যাগটা নেবা নাকি? ঠিক আছে। ও আর কালো প্লাস্টিকটা। চলো চলো চলো, এটা আপাতত নিচে রাখো। ভালো আছি। কোথায় ছাদে? যা হবে সামনেই বলবো। আজকে আমাদের রান্না করার টাইম হলো না, তার জন্য আমরা খেতে চলে এসেছি আমাদের দমদমের খুব কাছাকাছি, তারাও প্রতি করে। আর সেখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়ে গেছে, তাই হালকা করে একটু বিরিয়ানি খাবো ভাবছি। খেয়েই নি, নাহলে খাবার জুটবে না। ছিল কিন্তু টাইম হবে না, টাইম আমাদের আবার এক জায়গায় বেরোতে হবে, তো সেই জন্য না খেয়ে থাকার থেকে অ্যাটলিস্ট কিছু খেয়ে থাকা ভালো, ওই জন্য খেতে চলে এসেছি। এই যে গতকাল থেকে বিরিয়ানি খাবো করছিল, আজকে ফাইনাল কিছুই খাইনি, না খেয়ে বাড়ি এসে খেয়েছিলাম। তো আর ইভেন্টের লাঞ্চটা এত ভালো ছিল, আমরা তো ইভেন্টের একটা লাঞ্চ খেয়েছিলাম দুজনে মিলে, অল্প খেয়েছিলাম, আর একটা নিয়ে এসেছিলাম, তো সেটা আর কি। পোলাওটা যত ভালো ছিল, চিকেনটা খুবই ভালো ছিল, আউটস্ট্যান্ডিং, সবচেয়ে বড় কোয়ান্টিটি, দারুণ, না বেশি না কম, একদম পারফেক্ট, সব দিক দিয়ে পারফেক্ট ছিল।
এখন বিরিয়ানিটা হয়ে যাচ্ছে, ইয়েস, কাল থেকে প্ল্যান করে বসে আছি। আজকে দেখলাম সুযোগ পেয়ে গেলাম, সবই খাবো, হেলদি খাবার খাবো, প্লাস নর্মাল খাবারও খাবো, জীবনকেও দেবো, আত্মাকেও দেবো। হ্যাঁ, ঠান্ডা জল দেবেন আর গ্লাসটা সরিয়ে দিতে। গ্লাস লাগবে না? না, গ্লাস লাগবে না। জলটা নিয়ে আসি তো? হ্যাঁ হ্যাঁ। ওয়াও, আমাকে ছাড়াই স্টার্ট করে দিয়েছে আজকে সব তোমার। আমি হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে মাংসটাও দিও আমাকে ওটা, মানে মাংসটা মানে শুধু ভাতগুলো দিয়ে দিও আমাকে? ডিমটা ঠিক আছে, ওকে। আমিও তাহলে ঝাঁপিয়ে পড়ি আস্তে আস্তে, নাকি? আমি তো গন্ধে আর পাচ্ছি না গো, সত্যি। ঠিক আছে। ঘড়িতে বাজে 6:30 আর এখানে কেটে নিয়েছি এক থালা ফল। দুজনে মিলে খাবো, খেয়ে দিয়ে আবার এদিকে বেরোতে হবে ঝটপট। তরমুজটা এত ভালো ছিল, কাটলাম পুরোটা, তো চাকু দিয়ে মানে কেটে ফেলাম আর কি। ভেবেছিলাম যে বঁটি লাগবে, বাট না, খুবই খুবই মিষ্টি। চলে এসছে, খাও। দারুণ মিষ্টি কিন্তু। বললেন তরমুজ খেয়ে আবার রেডি হয়ে গেছি। প্রচন্ড গরম এখানে, হিউমিডিটি এত বেশি যে ঘেমে সবকিছু গলে যাচ্ছে, সিঁদুর গলে যাচ্ছে, তারপরে ক্রিম গলে গলে পড়ছে, যে ক্রিমটা মেখেছি। তো চলো এখন বেরোই, বেরিয়ে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করি। আর আজকে তো দেখলেই লাঞ্চ করার টাইম ছিল না বলে ওখানে গিয়ে খেলাম, কিন্তু রাতে তো খাবার খেতে হবে, তো সেই জন্য দেখি একটা জিনিস বানাবো ভাবছি, সেটা নিয়ে একেবারে ফিরবো। জানি না সেটা কতদূর আমি সাকসেসফুল করতে পারবো, টাইমের উপর ডিপেন্ড করছে পুরোটাই। তো চলো এখন বেরোই। আর এই যে সকাল থেকে রাত অব্দি শুধু জুতো পরেই যাচ্ছে, জুতো পরেই যাচ্ছে। নতুন জামা পরেছে আজকে, খুব খুশি আর কি। নতুন জামাটা কেন বললে? আচ্ছা, অনেক দিন ধরে কিনে রাখ, সাংঘাতিক গরম। হ্যাঁ, ঘরে এক কাজ করি, পর্দাগুলো খুলে দিই। ওইদিকের ফ্ল্যাটগুলো, আমাদের বাড়ির ফ্ল্যাটের পাশে একটা ছোট্ট রাস্তা, এই দেখো। আর পাশের বাড়িতে বোধহয় জেঠিমা রান্না করছে, ওই বাড়িতে জেঠিমা থাকেন, খুব ভালো রান্না করেন। কি করে বুঝলাম? ওই পাশের বাড়িতে জেঠিমা, যে সামনের বাড়িতে জেঠিমা থাকেন না, কি করে ভালো রান্না করেন, কি করে বুঝলাম বলো তো? আমি আমি অ্যাকচুয়ালি যখন আমার এটা ঘর আর এটা আমার ভাইয়ের ঘর ছিল, এখন যেহেতু আমি এখানে থাকি না, ভাই এই ঘরেই থাকে, তো আমি ও ঘরে বসে পড়াশোনা করতাম, আর জেঠিমা জানলা দিয়ে ওই চিমনি দিয়ে গন্ধ বেরোতো। আজকে ডিম, আমি বুঝে যেতাম গন্ধ শুকে, আজকে ডিম কষা হচ্ছে, কালকে চিকেন হচ্ছে, কিন্তু চাইনি কোনোদিন। খুব বাজে দেখায়। ভালো গো না, চলো চলো। যে রাস্তা দিয়ে এলাম তাড়াতাড়ি পৌঁছালাম। আমরা এখন ঢুকে গেছি দমদম। এবার পেট্রোল পাম্পে তেল ভরবো, কারণ এই 3 দিন ধরে বিপুর গাড়ি যতটা তেল খরচা করেছি বেচারা, আমরা ওর গাড়ির উপর যা অত্যাচার করেছি, সেই অত্যাচারটা তো মেটাতে হবে না। খোলা না, খোলা। এই পাম্পে এখন ঢুকছি, নাগেরবাজার পাম্পে। ঝুলিয়ে নাও নাকি? কোথায়? এই এখন গ্যারেজ খুলে গাড়ি রাখার ব্যবস্থা করছে, কারণ আজকে আমাদের কলকাতা সফরের লাস্ট আর কি, এইবারের মতো। আর এইদিকে, হ্যাঁ, এইদিকে আমাদের টমি বসে আছে, টমু। আর ওদিকে অনেকজন আছে, কারণ আমাদের মতোই কিন্তু এই পাড়াতেও একজন কাকু আছেন, যিনি ওদের প্রত্যেক দিন খেতে দেয়। আর কটা হাত, আমার এই একটা হাতে যে এত জিনিস আছে, ডিম ফিম আছে, এখানে একটা ছোলা আছে, ব্যাস শাসন করতে চলে গেল। চলো, আমি তাই বলছিলাম যে আমাদের এই পাড়াতেও একজন কাকু আছেন, যিনি ভুট্টোদেরকে খাওয়াই। সেম জিনিস, সেম। গুড মর্নিং সবাইকে। চলে এসেছি সকাল সকাল একদম কলকাতা স্টেশন, আর ট্রেন দাঁড়িয়ে আছে। টিকিট কাটতে গিয়েছিলাম আর কি, টিকিট কাটা ডান। খাবার নিতে একবার যেতে হয়েছিল, মানে টিকিট কেটে নিয়ে চলে এসেছি। তারপর মনে পড়লো আরে যা কিছু একটা নিতে হবে, নাহলে তো ইয়ে নেই। তো নিয়ে তারপর টিকিট কেটে এবার ঢুকছি, কারণ জেনারেলি টিকিট না কাটা তো হই না, মানে রিজার্ভেশন করা থাকে। আজকে রিজার্ভেশন নেই, জেনারেল টিকিটে যেতে হচ্ছে, কারণ আমাদের একদম টোটাল পুরো প্ল্যান ছিল আজকে। তো যাই হোক, ম্যাডাম বসে আছে ভেতরে, চলো দেখাই। ম্যাডাম সিরিয়াস কেন? বর্ষার সঙ্গে দেখা হলো আমাদের, বর্ষা। হ্যাঁ, ও বাড়ি যাচ্ছে।
এসে এসে আবার নিজের কাজে একদম খাওয়া দাওয়া ডান। আর এবার বুড়ো বাবাকে বের করবো, অনেকদিন পর বুড়ো বাবার সাথে আবার দোকান যাব। প্রায় কতদিন, শুক্র শনি রবি আচ্ছা সোম, 3 দিন পর, 4 দিনের দিন আর কি। তো বেরোই, দেখা যাক কি খবর, ওদিকের কি অবস্থা। এমনিতে তো ফোনে কথা হচ্ছে, ক্যামেরাতে দেখা দেখি হচ্ছেই, তাও এবার সরেজমিনে গিয়ে একবার দেখি। রেডি হয়ে গেছি আর বেরোবো অফিস। আজকে আমার এই যে পোস্ট আমি করেছি এটা শুক্রবার, 3 দিন কমপ্লিট হয়ে গেছে। আজকে শ্যাম্পু করার কথা ছিল কিন্তু সময় তো হলো না, এখনই বেরোতে হবে অফিসের জন্য। তো চুলটা না একটু মানে স্টিকি হয়েছে, শ্যাম্পু করতেই হবে। নিয়ম হচ্ছে 2 দিন থেকে 3 দিন বাদে করার ন্যানোপ্লাস্টিকের, আর সেটা আজকেই লাস্ট ডেট, আজকে 3 নম্বর দিন। তো চল এখন বেরোই। সকালে উঠে আমরা ট্রেনে তো যা খেয়েছিলাম আর কি, পাইনি পাউরুটি ডিম টোস্ট, যেহেতু আজকে আমরা নন রিজার্ভেশনে এসেছিলাম, তো সেই জন্য আমরা একটা ক্রিম রোল খেয়েছিলাম। খুব খিদে পেয়েছিল, বাদ বাকি খেলে যাই খাবো তাতে তো পেট খারাপ হয়ে যাবে, তো বা হজম হবে না, এরকমই হয় আর কি সকালবেলা ভুলভাল খেলে আমার। তারপর বাড়ি এসে আমরা ব্রেকফাস্ট করেছি, আমাদের ফেভারিট ব্রেকফাস্ট। তারপরে এখন বেরোচ্ছি, লাঞ্চ প্যাক করে নিয়েছি, ও দোকানে বেরিয়ে গেল, তোমরা তো দেখলেই। এবার আমার বেরোনোর পালা। আর এই ভদ্রলোক অনেকদিন বাদে আমাকে দেখেছে, ওই যে ছন্তু, ছোপায় হতো তোমাকে সবাই দেখতে চাইছে, তোমার কতদিন দেখেনি, ছোপায় হতো একটু স্মাইল দিয়ে দাও, ছুঁয়ে দেখি, ছুঁয়ে বলো স্মাইল দিলা না, বাহ। তোমাকে সবাই দেখেনি, কতদিন বলছে যে কুতুজ কোথায়, ছনু কোথায়। আমি সবাইকে বলেছি যে আমার ছনু এইখানে আছে, মা ছনু ছোট্ট কোথায়। সকালে তো তোমরা দেখলে যে আমি অফিসে গেছি, আর অফিসে একটা দারুণ প্রোগ্রাম হবে, তার জন্য পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে, সাজিয়েছে সুন্দর করে। তারপর অফিস থেকে বাড়ি ফিরে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে গেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়ে গেছিলাম, কারণ এই 3-4 দিন ধরে প্রচণ্ড হেকটিক শিডিউল যাচ্ছিল। আর রাতে ঘুম হয়নি, গতকাল 2 ঘন্টা ঘুমিয়েছি, তো সেই জন্য পুরো চোখের তলায় দেখো কালি পড়ে গেছে দুটো চোখের তলাতে, তো সেই জন্য আর কিছু করা হয়নি। আর আজকে ভ্লগও সেভাবে করা হলো না, কোনো রকমে খেয়েছি। তো এবার ঘুমাতে যাবো, কারণ কাল অনেক সকালে ওঠা আছে আর এক জায়গায় যাওয়াও আছে। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, টাটা।